হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা শিখব সেটা হলো ইকুয়েশন অফ মোশনগুলোকে কি করে আমরা ডিরাইভ করতে পারবো। এবং তারপরেও যেটা শিখতে হবে সেটা হলো সব থেকে ইন্টারেস্টিং, যে এটাকে ইউজ করে কি করে বিভিন্ন যে আমাদের প্রবলেমগুলো আছে সেগুলো কি করে সলভ করব। কিন্তু সবার আগে এটা বুঝতে হবে যে ইকুয়েশন অফ মোশনগুলো আসছে কিভাবে। ওকে, তাহলে ইকুয়েশন অফ মোশনগুলোকে আজকে আমরা বুঝে নেব। তো সবার ফার্স্টে যেটা আসছে সেটা হলো সব থেকে বেসিক, যেটা তোমরা হয়তো আগেও ব্যবহার করেছো। সেটা হলো, ধরো এখানে তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও এটা তুমি, ঠিক আছে, দেখতে একটুখানি খারাপ লাগছে। ধরে নাও এটা তুমি তুমি ভি বেগে তুমি ভি বেগে ছুটতে শুরু করলে, এবং ছুটতে ছুটতে তুমি এত দূর চলে গেলে। ওকে, এবং এত দূর যেতে তুমি কত টাইম নিলে? এত দূর যেতে তোমার টাইম লাগলো টি। তুমি ভি মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিলে। ওকে, আর এখানে পৌঁছাতে তোমার টাইম লাগলো টি সেকেন্ড। তাহলে এই যে ডিস্টেন্সটা তুমি কভার করবে, এই ডিস্টেন্সটা হয়ে যাবে, এই টোটাল ডিস্টেন্সটা, এটাকে যদি আমি এস ধরি, তাহলে এস ইকুয়ালস টু লিখতে পারি তুমি যে ভেলোসিটি নিয়ে বা যে স্পিড নিয়ে দৌড়াচ্ছিলে সেইটা মাল্টিপ্লাইড বাই যতটা টাইম তোমার এই এন্ড পয়েন্টে রিচ করতে যতটা টাইম লাগলো। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা, যেটা একদম বেসিক ইকুয়েশন, যেটা না জানলেই নয়, সেটা হলো এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। ওকে, এখন দ্বিতীয় সিনারিওতে আসছি। সেটা হলো এবার সেকেন্ড। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যেটা বললাম যে তুমি ভি বেগ নিয়ে দৌড়াচ্ছ, ভি ভেলোসিটিতে দৌড়াচ্ছ, এখানে কি তোমার যে ভেলোসিটিটা সেটা কখনো চেঞ্জ হচ্ছে না, সেটা অল দ্য টাইম সেম থাকছে। ওকে, এখন এমন তো নাও হতে পারে, আমরা যখন দৌড়াচ্ছি তখন এমনও হতে পারে যে আমাদের যে ভেলোসিটি সেটা টাইমের সাথে বেড়ে গেল, বা এমন হতে পারে যে সেটা টাইমের সাথে উল্টে কমে গেল। তো এই ক্ষেত্রে ধরে নাও যে হুম সেকেন্ড কেসটার ক্ষেত্রে আমরা ধরবো যে সাপোজ তুমি যখন দৌড়াতে শুরু করলে তখন তোমার ভেলোসিটি ছিল ইউ ইউ মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে ক্রমাগত উইথ টাইম তোমার ভেলোসিটি কি হয়েছে, টাইমের সাথে সাথে গতিবেগটা বেড়ে গেছে, এবং বাড়তে বাড়তে কত হয়ে গেছে, এটা হয়ে গেছে ভি মিটার পার সেকেন্ড। ওকে, এখন এখানেও যে তুমি ডিস্টেন্সটা কভার করেছো, সেটা এখানে ডিস্টেন্স কভারের কথায় আসছি না। এই যে ভেলোসিটি বেড়ে গেল, এই প্রপার্টিটাকে কি বলে? ভেলোসিটি যদি ইনক্রিজ পায় তাহলে সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। ওকে, ভেলোসিটি ডিক্রিজ হলে সেটাকে বলে রিটার্ডেশন। সে ব্যাপারটাও বলবো, কিন্তু ব্যাপারটা বেসিক্যালি দুটো একই। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যাক্সিলারেট করছি, মানে স্পিড আমাদের বাড়ছে। কারণ কি, রিজনটা দিয়ে দিচ্ছি, সেটা হলো ভি গ্রেটার দেন ইউ, যে স্পিডটা আমাদের কন্টিনিউয়াসলি বেড়েছে। তো অ্যাক্সিলারেশনকে আমরা রিপ্রেজেন্ট করি এ দিয়ে। ওকে, আচ্ছা, এখানে পরে লিখবো, এখানটা আমরা পরে ফাইনালি লিখবো। অ্যাক্সিলারেশনকে আমরা রিপ্রেজেন্ট করি এ দিয়ে। ওকে, এ ইকুয়ালস টু আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি, মানে আলটিমেটলি যত হলো, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, মানে ফার্স্টে যত ছিল, ডিভাইডেড বাই টাইম। ওকে, এটাই হলো অ্যাক্সিলারেশনের ডেফিনেশন, যে কতটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই কতটা আমাদের টাইম লেগেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, অর ভি ইকুয়ালস টু, ইউটা যদি আমি এই সাইডে নিয়ে নিই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই যে ইকুয়েশনটা এসে গেল, এটাও আমাদের একটা ইকুয়েশন অফ মোশন। ওকে, তাহলে সেকেন্ড ইকুয়েশন অফ মোশনটা আমরা পেয়ে গেছি, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার চলে আসছি থার্ড ইকুয়েশনে।
আচ্ছা, এখানে যেমনটা সিনারিওটা ফার্স্টে বলেছিলাম যে ফার্স্টে ইউ থেকে শুরু করলাম, এখন ভেলোসিটি বাড়তে 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 ভি হয়ে গেল। তাহলে আমি যদি পুরো ঘটনাটা মানে পুরো পিকচারটাতে বলি যে আমার স্পিড কত ছিল, তাহলে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু নিশ্চয়ই বলতে পারবো না, কারণ স্পিডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আমাকে একটা স্পিড বলতে বলা হয়, তাহলে আমি বলতে পারি একটা অ্যাভারেজ স্পিড বলতে পারি যে অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ, এটা ছিল আমার ইউ প্লাস ভি বাই টু। যেভাবে আমরা অ্যাভারেজ বের করি, ইনিশিয়াল ভ্যালু প্লাস ফাইনাল ভ্যালু ডিভাইডেড বাই এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমি বলতে পারি এইটা হলো আমার একটা অ্যাভারেজ ভেলোসিটি, যেটা আমার থ্রু আউট আমার জার্নিতে আমার সাথে আমার ভ্যালু ছিল। আচ্ছা, তাহলে সেইভাবে সেদিক থেকে দেখতে গেলে আমি যে ডিস্টেন্সটা যত দূর গেছি, তাহলে আমি লিখতে পারি s ইকুয়ালস টু ভিটি। এই ফর্মুলাটাকে ইউজ করে আমি লিখতে পারি যে s ইকুয়ালস টু ভি অ্যাভারেজ ইনটু টি। ওকে, আচ্ছা আমরা একটুখানি সাইড করে লিখি, নাহলে জায়গা না হতে পারে। এটা লিখতে পারি যে s ইকুয়ালস টু ভি অ্যাভারেজ ইনটু টি। আচ্ছা, ভি অ্যাভারেজের ভ্যালু কত? ইউ প্লাস ভি বাই টু ইনটু টি। ওকে, এখন এই ইকুয়েশন থেকে দেখো আমরা ভি এর একটা ভ্যালু বার করে রেখেছি, সেটা কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো এই ভি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে এটা কি এসে যাবে? ইউ প্লাস ভি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, again u plus 80 divided by 2 into t। তাহলে এটা হয়ে যাচ্ছে 2u, আর t টা মাল্টিপ্লাই করে দিচ্ছি 2ut প্লাস 80 স্কয়ার বাই 2। s ইকুয়ালস টু চলছে আমাদের। ওকে, নেক্সট লাইন হবে s ইকুয়ালস টু 2ut divided by 2 প্লাস 80 স্কয়ার ডিভাইডেড বাই 2। আর এখান থেকে নেক্সট লাইনটা আমরা লিখতে পারি, এখানে 2 টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, s ইকুয়ালস টু ut প্লাস হাফ 80 স্কয়ার। বুঝতে পারলে যে এইটা হলো আমাদের থার্ড ইকুয়েশন, s ইকুয়ালস টু ut প্লাস হাফ 80 স্কয়ার। ওকে, এটা এখানে তাহলে আমরা নোট ডাউন করে নিই, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। বুঝতে পেরেছো আশা করি পুরো ব্যাপারটা। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের নেক্সট ইকুয়েশনে। নেক্সট ইকুয়েশন হলো, আমরা স্টার্ট করব আবার আমাদের এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা প্রুফ করেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করব, সেটা হলো v ইকুয়ালস টু u প্লাস এটি। এবার আমরা কি করব, বোথ সাইড আমরা এটাকে স্কয়ার করে নেব। ওকে, বোথ সাইড এখানে স্কয়ার করে নিলাম। এবার দেখছি বোথ সাইড স্কয়ার করলে কি হয়। v স্কয়ার ইকুয়ালস টু, এখানে a প্লাস b হোল স্কয়ারের আমাদের যা ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করে দেব। a স্কয়ার u স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, যেটা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি v ইকুয়ালস টু u স্কয়ার প্লাস, এবার এখান থেকে আমরা কমন নেব 2, এখান থেকে আমরা কমন নেব 2 আর a। ওকে, কমন নেব আমরা 2a, 2a। এটা কমন নিলে যেটা পড়ে থাকবে সেটা দেখো, এখান থেকে 2a নিয়ে নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকছে ut, আর এখান থেকে a নিয়েছি, তাহলে একটা a আর t স্কয়ার পড়ে থাকবে। কিন্তু এখানে কোনো 2 ছিল না, কিন্তু আমি জোর করে 2 কমন নিয়েছি। তো 2 ছিল না কিন্তু জোর করে 2 কমন নিয়েছি, যার জন্য আমাকে একটা এখানে কি নিতে হবে, ডিভিশনে একটা 2 নিতে হবে। ওকে, এটা আমি সেপারেট করে দেখালাম, তার একটা কারণ আছে। কারণ হলো এই দেখো ut প্লাস হাফ এটি স্কয়ার, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে এখান থেকে, থার্ড ইকুয়েশন থেকে, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে কি করব, এখানে আমরা এই ভ্যালুটাকে পুট করে দেব, u স্কয়ার প্লাস 2as। নাও দিস ইজ দ্য ফোর্থ ইকুয়েশন অফ মোশন যেটা আমরা খুঁজছিলাম। তো এটা কি হয়ে গেল, v
ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই হলো আমাদের চারটে ইকুয়েশন অফ মোশন যেটা মোস্টলি ইউজ হয়। আরো একটা ইকুয়েশন আছে, সেটা আমি অন্য একদিন দেখাবো এক্সাম্পলের সাথে। ওকে, আর তোমরা আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এই ইকুয়েশন গুলোকে দেখে থাকবে যে কোথাও ইউজ হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, ওকে, অথবা এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, অথবা এই 4 নম্বর যেটা লিখেছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। হ্যাঁ, এই প্লাস গুলোর জায়গায় তোমরা কোনো জায়গায় কখনো এই মাইনাস ইউজ হতে দেখবে। এটার কারণ হলো আমরা যে ইকুয়েশন গুলো ডিরাইভ করলাম সেটা ধরে নিলাম যে এখান থেকে তুমি যখন যাচ্ছিলে, এখান থেকে এদিকে যাচ্ছিলে যখন, তখন অ্যাক্সিলারেট করছিলে, মানে স্পিড ক্রমাগত বাড়ছিল, কমছিল না। এমন যদি কেস হয় যেখানে রিটার্ডেশনের কেস আসছে, যেখানে স্পিড কি হবে ক্রমাগত কমবে, সেখানে আমরা অ্যাক্সিলারেশনের জায়গায় রিটার্ডেশন ইউজ করব। আর অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এর ভ্যালু আমরা ধরি প্লাস, আর রিটার্ডেশনের সময় এর ভ্যালু আমরা ধরি মাইনাস, যার জন্য এখানে প্লাস গুলো রিপ্লেস হয়ে যাচ্ছে মাইনাস এ দিয়ে। ওকে, তাহলে আজকের আশা করি ইকুয়েশন অফ মোশন গুলো কিভাবে ডিরাইভ হয় তোমাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পারলাম। এর পরের দিন কি করব, এখান থেকে যে বিভিন্ন যে প্রবলেম গুলো হয় সেগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।